ইউরোপের সবগুলো দেশেই মোটামুটি দুই একটা দেশ ছাড়া যেতে কি অ্যাকচুয়ালি মেডিকেল লাগে, প্রি মেডিকেল যেটাকে বলা হয়, এবং এটা প্রয়োজন হলে অ্যাকচুয়ালি এটার ফিটা কত টাকা। এখন আপনি 10,000 টাকাতে যে মেডিকেলটা করতেছেন, এটা কি অ্যাকচুয়ালি প্রয়োজন কি না, নাকি আপনি কোনোভাবে প্রতারিত হচ্ছেন। আজকের ভিডিওতে বেসিক্যালি কথা বলবো যে ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য প্রি মেডিকেল বলেন বা মেডিকেল চেক আপ বলেন, এইটা আসলে কতটুকু প্রয়োজনীয় বা দরকার কি না, এবং এটা করে আপনি কিভাবে প্রতারণার শিকার হচ্ছেন, আমি পুরো জিনিসটা বলার ট্রাই করব। এখন এটাতে হয়তো বা কারো কারো ব্যবসায়িক স্বার্থহানি হইতে পারে, তারা হয়তো বা ফেক আইডি দেশে উল্টাপাল্টা কমেন্টস করতে পারে। ধরেন আপনি সার্বিয়া বা যে মাল্টার জন্য পাসপোর্ট জমা দিবেন, তো একটা এজেন্সিতে আসলেন, কথা বললেন। উনি হয়তো এজেন্সি এটা খুব কম করলেও যারা লোকাল এজেন্ট, আই মিন যারা রুট লেভেলে থাকে, গ্রাম থেকে লোক নিয়ে আসে, এরা এই কাজটা বেশি করে। আমি উইথ ডিউ রেসপেক্ট বলতেছি, তত সবাই যে বিষয়টা এরকম করে তা না, বাট কিছু লোক এরকম করে। আমি এটা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরেন আপনারা 10 জন ফ্রেন্ড বললেন যে ঠিক আছে আমরা একসাথে সবাই সার্বিয়াতে যাবো, তো আমাদের পাসপোর্ট জমা দিচ্ছি। তো ওই এজেন্ট যেটা করলো যে ঠিক আছে তোমাদের সবার মেডিকেল করতে হবে, প্রি মেডিকেল। ওকে ফাইন, মেডিকেল ফি কত? 10,000 টাকা পার পারসন। তো আপনারা কাউন্ট করেন, 10,000 করে দিলে 10 জন লোকের মেডিকেল করতে লাগবে হচ্ছে 1,00,000 টাকা। তো আপনি 10,000 টাকা দিলেন, মেডিকেল করলেন, ওই একটা প্রি মেডিকেল চেক আপ সেন্টার আপনার মেডিকেল টেস্টটা করাইলো ওনার পছন্দ অনুযায়ী, কজ যেহেতু ওনার এখানে একটা কমিশনের বিষয় আছে। তো যেটা হবে, টাকাটা আপনার হাত দিয়েই আপনি মেডিকেল সেন্টারে জমা দিবেন, বাট ওনার একটা কমিশন এখানে থাকবে। ধরেন মেডিকেল সেন্টারের ফি যদি হয় 1,500-2,000 টাকা, বাকি 8,000 টাকা ওনার পকেটে চলে যাবে। তো 8 জন করে যদি 8,000 করে যদি 10 জনে পায়, ওনার হলো 80,000 টাকা, মানে 80,000 টাকা। এখন আপনি এই মেডিকেল করার পরে টাকা তো আর আপনি ওনাকে দেন নাই, সো আপনি ফেরত চাওয়ার অপশন নাই। এরপর উনি আপনাকে বললো যে ঠিক আছে কিছু টাকা জামানত দেন। তো জামানত অনেক সময় লাগে, এইটা নিয়ে আমি কনফিউশন তৈরি করতেছি না। দেখেন আমি ক্লিয়ারলি বলি, জামানত প্রয়োজন হতে পারে, আমি বলবো না যে সব ক্ষেত্রে প্রয়োজন হয় না। হ্যাঁ, আপনার যদি উনি ট্রাস্টেড সোর্সের রিলেটিভ হয় বা ওরকম বিশ্বস্ত হয়, তাহলে উনি হয়তো জামানত নিবে না যে আপনার ভিসা হলে উনি ফ্লাইট যাবেন। আমি ধরে নিলাম যে ভিসা হবে, তো সেক্ষেত্রে জামানত লাগবে না। আর যদি আপনার অপরিচিত হয়, সেক্ষেত্রে উনি জামানত চাইতেই পারে। এইটা আপনি ওনার সাথে আন্ডারস্ট্যান্ড করবেন যে আপনি তাকে জামানতের টাকা দিবেন কি না, দিলে সেই টাকা আপনি ওনার থেকে ফেরত নিতে পারবেন কি না, উনি ভিসা দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে কি না। এটা আপনার আর ওই এজেন্সির যে বা ওই ব্যক্তির পারস্পরিক বোঝাপড়া। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কজ আমি যে জিনিসটা জানি না সেটা আমি কথা বলা পছন্দ করি না। তো এখন ধরে এটা মেডিকেল ইস্যুটাতে আসি। আপনি সে ফর এক্সাম্পল মেডিকেল করে ফেললেন, এবার 15 দিন পরে মেডিকেল ফিট হইলো, মেডিকেল কার্ড দিল, বললো যে ঠিক আছে আপনি 50,000 টাকা জামানত দেন। আপনি জামানতের টাকা দিলেন, 3 মাস পরে দেখা গেলো যে ভিসা হচ্ছে না, বা 6 মাস হয়ে গেছে ওয়ার্ক পারমিট আসতেছে না। তখন আপনি বলছেন ভাই আমার পাসপোর্ট আর টাকাটা ফেরত দিয়ে দেন। স্বাভাবিকভাবেই সে হয়তো ধরেন আপনাকে পাসপোর্টটা প্রথমে ফেরত দিল, এরপরে টাকা হয়তো কিছুদিন ডিলে করলো, এরপরে টাকা একটা সময় ফেরত দিয়ে দিল। তো মোটামুটি আপনার ঝামেলা কিন্তু সলভ। এখন যে মেডিকেলটা করলেন সেটা আপনি ফেরত নিতে পারবেন? কখনোই না, কারণ সে বলবে টাকা তো আর আমি আপনার থেকে নেই, টাকা নিয়েছি মেডিকেল সেন্টার, আপনি এখানে যান, মেডিকেল সেন্টার আপনাকে চিনবেই না, স্বাভাবিক। কারণ সে বলবে টাকা খরচ হয়ে গেছে বা মেডিকেলের টাকা তো রিফান্ডেবল না। তো এখানে প্রফিটটা কোথায় আমি আপনাদেরকে দেখাই। 10,000 করে যে 8 জনের যে 80,000 টাকা উনি নিল, এটা কিন্তু ওনার প্রফিট হয়ে গেল। উনি কিন্তু শুরু থেকে হয়তো বা জানতো যে ভিসা হবে না, যেখানে উনি সাবমিট করছে, বা বই সাবমিটই করে না, তার হয়তো বা অফিসে বা ড্রয়ারে ওনার বাড়ির বাসায় ফেলে রাখছিল। তো এইভাবে যদি সে 80,000 করে মাসে ধরেন 1 মাসে 10 জনকে করাইতে পারে, সারা বছরে কিন্তু ওনার একটা হিউজ অ্যামাউন্ট, 8 × 96, 9,60,000 টাকা লাভ হয়ে গেল। ওনার কোনো ঝামেলারই দরকার নেই, আপনাকে বিদেশ পাঠানোর প্রয়োজন হলো না। এটা আমি এই জন্যই বলছি, এরকম একটা চক্র আছে এবং দে আর অ্যাক্টিভ, তারা এরকম করতেছে মার্কেটে। এবং এবার আমি বলতে পারেন যে ভাই মেডিকেল কি তাহলে করবো না? ডেফিনেটলি আপনি করবেন, মেডিকেল করতেই পারেন, কিন্তু সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে, মানে আপনি প্রতারণা থেকে কীভাবে বাঁচবেন আমি সেটা আপনাদেরকে একটু শিখাই দিচ্ছি বিষয়টা। আপনি যদি মেডিকেল করেন, সেইটা আপনি দেখবেন যে কোন সেন্টারে করতেছেন। সে এখন 100+ অথরাইজড মেডিকেল সেন্টার আছে, তাদের ফি হচ্ছে 8,500 টাকা ফর কেএস এবং অন্যান্য মেডিকেল। আর মালয়েশিয়ার জন্য 7,000 টাকা, এটা তো আপনারা জানেন। তো মালয়েশিয়ার সাথে গামকা মেডিকেলের ওইভাবে রিলেশন নাই। অনেক সেন্টার আছে যারা নর্মাল মালয়েশিয়ার মেডিকেল করে, বাট তারা গামকা অথরাইজ না, জিসিসি অথরাইজ না। আবার যেগুলো জিসিসি অথরাইজ তারা মালয়েশিয়ার করে, এমনও কিছু সেন্টার আছে। আপনার মেডিকেল যদি এই লিস্টের কোনো সেন্টারে হয়, তাইলে আপনার টাকাটা ভ্যালু ফর মানি। আই মিন আপনি রিয়েলি ওই টাকাটা ওনার ওইখানে পে করতে হয়েছে, বা আপনার টাকাটা তার লাভ করার কোনো অপশন নাই। আপনার রিয়েল টেস্টটা হবে, আপনার একটা সার্টিফিকেট পাবেন যেটা 3 মাস ভ্যালিডিটি থাকবে, বা সৌদি আরবের ক্ষেত্রে 2 মাস। ওই টাকাটা ভ্যালু ফর মানি, বা আপনি আপনার অ্যাকচুয়ালি টেস্টটা হইল। আর যদি এর বাইরে কোনো সেন্টার হয়, লোকাল যে মেডিকেল সেন্টারগুলো নন গামকা প্রি মেডিকেল চেক আপের যে অথরাইজ সেন্টার, ডিজে হেলথ DJHS, ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস আন্ডার অথরাইজ লাইসেন্স করা, এদের ফি প্রি মেডিকেলের আমি ধরলাম স্ট্যান্ডার্ড ফি একদম সর্বোচ্চ লেভেলের 1,500 থেকে 2,000 টাকা, এর বেশি ফি না।
আপনি যদি 2,000 টাকার উপরে দিয়ে প্রি মেডিকেল করেন ফর ইউরোপ, মানে আপনার গামকা মেডিকেলের বাইরে, তাইলে আপনার টাকাটা অ্যাকচুয়ালি লস হচ্ছে, মানে আপনি এখানে সামহাও প্রতারণার শিকার হয়ে যাচ্ছেন। কারণ এই টাকাটা আপনি পাচ্ছেন, আপনার যে লোকাল এজেন্ট উনি হচ্ছে এই টাকাটা নিয়ে ফেলবে। সো আপনার এই লসটা করার দরকার নাই। এন্ড অফ দ্য হিস্টোরি কী হবে জানেন, আমি বলি আপনাকে, আপনার তখন ওই যে ওই একটা টেনশনে থাকবে, আচ্ছা ঠিক আছে আমি 50,000 টাকার জামানত দিছি, আমার এই টাকাটা ফেরত দিয়ে দেন আর আমার পাসপোর্টটা দিয়ে দেন, এটা দিলে আমি বাঁচি, মেডিকেলের টাকাটা তখন আপনার চিনতেই আসবে না। কিন্তু বেসিক্যালি ওরা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। আপনার মতো ধরেন বছরে যদি তিনি 100 জন মেডিকেল করাইতে পারেন, ওনার হচ্ছে যে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চলে আসছে। তো বিদেশ পাঠানোর থেকে না পাঠায় তিনি বেশি প্রফিট করতেছে, বুঝতে পারছেন? তো জানি একটা লোক পাঠায় একটা অফিস সর্বোচ্চ 10,000 থেকে 20,000 টাকা বেশি প্রফিট করতে পারে না, কজ মার্কেট এখন হিউজ লেভেলের কম্পিটিশন। প্রি মেডিকেল করবেন, বাট সেটা যাচাই বাছাই করে যে আপনি কত টাকা দিয়ে করতেছেন এবং অথরাইজ সেন্টার কিনা। সব থেকে বেস্ট হয় আপনি নিজে একটু আপনার হেলথ চেক আপ করার পরে আপনি বলবেন যে আপনি আমার ওয়ার্ক পারমিট আনেন, আমার পারমিট আসুক, দেন আমি হচ্ছে মেডিকেল করবো। হ্যাঁ, যদি আপনার লিগ্যাল ওয়ার্ক পারমিট আসে এরপর আপনাকে সে মেডিকেল করাই দিচ্ছে, ইন দ্যাট কেস আপনি করেন। এটাতে আমার কোনো সে নাই। 10,000 টাকা দিয়ে ইউরোপের জন্য প্রি মেডিকেল করবেন না। যদি করেন সেটা অথরাইজ গামকা সেন্টারে করেন, তাইলে আপনার এই টাকাটা ভ্যালু ফর মানি। আদারওয়াইজ এই টাকাটা অ্যাকচুয়ালি আপনি জেনে শুনেই মানে জলে ফেলে দিবেন। সো এটার দরকার নাই। যদি ওয়ার্ক পারমিট চলে আসে এরপর আপনি মেডিকেল করেন, ইন দ্যাট কেস আমি বলবো যে ঠিক আছে, ভ্যালু ফর মানি। আপনি অনেক টাকা দিয়ে দেশের বাইরে যাচ্ছেন, ওয়ার্ক পারমিট চলে আসে, তখন আপনার এজেন্সি বা যেই মিডিয়া আপনাকে পাঠাচ্ছে তারা মেডিকেল করাইতে পারে। বাট বিফোর দ্যাট এতগুলো টাকা দিয়ে মেডিকেল করাটা নিতান্তই বোকামি ছাড়া অন্য কিছু না।